বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নিমিত্তে নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক নিবিড় তত্ত্বাবধানে এবছর কুরবানিযোগ্য পশুর সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১,১,০৬,৩34টি। এর বিপরীতে দেশে এবার কোরবানিযোগ্য ৫৬,৯৫,৮৭৮টি গরু মহিষ, ৬৬,৩২,৩০৭টি ছাগল ভেড়া ও ৫,৬৫৫টি অন্যান্য প্রজাতির প্রাণীর প্রাপ্যতা রয়েছে। এবার সারা দেশে ৩,৬০০টিরও বেশি পশুর হাট বসবে। রাজধানী ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি সহ মোট ২৭টি হাট নির্ধারণ করা হয়েছে। এসব হাটে ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। কোরবানির পশুর হাট এবং ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে। প্রয়োজন অনুযায়ী সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন। দেশে কোরবানির পশু উদ্বৃত্ত থাকায় পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশুর প্রবেশ ঠেকাতে এবছর বর্ডার এলাকায় হাট না বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবারও অনলাইনে পশু বিক্রি হবে, এর জন্য কোনো খাজনা বা হাসিল নেওয়া হবে না। এবার সারা দেশের হাটগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। জাল নোট শনাক্তে দেশব্যাপী প্রতিটি হাটে ব্যাংকগুলোর বুথ ও মেশিন থাকবে। এছাড়া ইজারাদারদের চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীভূত আনসার নিয়োজিত করা হবে। হৃষ্টপুষ্ট, সুস্থ, ত্রুটিমুক্ত কোরবানির পশু বাছাই করার সময় যে বিষয়গুলো লক্ষ্য করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না তা হল, চোখ বড় ও উজ্জ্বল থাকবে, নাকের মাজল বা কালো অংশ ভেজা ভেজা থাকবে যেন শিশিরের ফোঁটা লেগে আছে, কান খাড়া ও নাড়াচাড়া করবে, লেজ দিয়ে মশা মাছি তাড়াবে, সবসময় সচল থাকবে, খাবার দিলে স্বাভাবিকভাবে খাবে, শ্বাস প্রশ্বাস ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে, অবসরে স্বাভাবিকভাবে জাবর কাটবে। একটি সুস্থ পশু যেমন কোরবানির জন্য আদর্শ, তেমনি নিরাপদ খাদ্য নিশ্চিত করে। সঠিক ব্যবস্থাপনার অভাবে নষ্ট হতে পারে পরিবেশ, ছড়াতে পারে রোগ এবং ক্ষতিগ্রস্ত হতে পারে জনস্বাস্থ্য। জবাই করার নিয়ম। সরকার কর্তৃক নির্ধারিত স্থানে পশু জবাই করতে হবে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি একটি সুনির্দিষ্ট ও মানবিক প্রক্রিয়া। জবাইয়ের ৫ থেকে ৬ ঘন্টা আগে পশুকে ভারী খাবার দেওয়া বন্ধ করে শুধু পানি দিতে হবে। এতে পশুর কষ্ট কমে এবং চামড়া ছাড়ানো সহজ হয়। জবাইয়ের আগে পশুকে গোসল করিয়ে নিতে হবে, এতে চামড়ার গুণগত মান ভালো থাকবে। চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি। চামড়া ছাড়ানোর শুরুতেই পশুর সামনের এক পা থেকে বুকের উপর দিয়ে সামনের অন্য পা পর্যন্ত এবং পেছনের এক পা থেকে লেজের গোড়া হতে প্রায় ৪ থেকে ৬ ইঞ্চি উপর দিয়ে পেছনের অন্য পা পর্যন্ত আড়াআড়িভাবে কাটতে হবে। অতঃপর আড়াআড়িভাবে বুকের উপর দিয়ে গলা থেকে মলদ্বার পর্যন্ত কাটতে হবে। চামড়া আড়াআড়িভাবে কাটার পর চামড়া ছাড়ানো শুরু করতে হবে। এক্ষেত্রে কাটার জন্য সূচালো মাথার ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য বাঁকানো মাথার ছুরি ব্যবহার করতে হবে। চামড়ার ছিদ্রজনিত ত্রুটি এড়ানোর জন্য দক্ষ ব্যক্তি কর্তৃক সতর্কতার সাথে চামড়া ছাড়াতে হবে। পশু জবাইয়ের পর রক্তমাখা ছুরি কোনোভাবেই পশুর চামড়ায় মোছা এবং ছাড়ানো চামড়া মাটিতে টানা বা ছেঁচড়ানো যাবে না, এতে চামড়ার ক্ষতি হতে পারে। ছাগল বা ভেড়ার ক্ষেত্রে গাছের শক্ত ডাল বা এরূপ কিছুর সাথে ঝুলিয়ে হাতের সাহায্যে টেনে টেনে চামড়া ছাড়াতে হবে। চামড়া সংরক্ষণ। চামড়া ছাড়ানোর পর ফেলে না রেখে ৪-৫ ঘন্টার মধ্যে অবশ্যই লবণ প্রয়োগ সম্পন্ন করতে হবে। চামড়া লবণ শুষে নেয়ার পর পুনরায় আরেক স্তর লবণ দিতে হবে। সাধারণত গরু মহিষের প্রতিটি চামড়ার ক্ষেত্রে ৮ থেকে ১০ কেজি এবং ছাগল ভেড়ার প্রতিটি চামড়ার ক্ষেত্রে ৩ থেকে ৪ কেজি লবণ প্রয়োগ করতে হবে। অতঃপর এক জোড়া চামড়ার লবণ দেয়া অংশ মুখোমুখি ফেস টু ফেস অর্থাৎ লোমযুক্ত অংশ বাহিরের দিকে রেখে ঢিবির ন্যায় মাঝখানে কিছুটা উঁচু করে সর্বোচ্চ ১ মিটার উচ্চতায় স্তূপাকারে সংরক্ষণ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা। পশু জবাইয়ের স্থান ভালোভাবে ধৌত করে জীবাণুনাশক ঔষধ যেমন ব্লিচিং পাউডার, ফিনাইল ইত্যাদি ছিটিয়ে দিতে হবে। বর্জ্য দীর্ঘক্ষণ ফেলে না রেখে নির্দিষ্ট সময়ে সিটি কর্পোরেশন বা পৌরসভা বা স্থানীয় প্রশাসনের গাড়িতে তুলে দিন বা নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে। বর্জ্য দ্রুত অপসারণের ফলে দুর্গন্ধ ও রোগের ঝুঁকি কমে যাবে।
আসুন দেখে বুঝে হৃষ্টপুষ্ট ও সুস্থ কুরবানির পশু ক্রয় করি, সতর্কতার সাথে শরিয়া মোতাবেক জবাই নিশ্চিত করি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা আন্তরিকভাবে অনুসরণ করি। তবেই আমাদের কোরবানি হবে পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত এবং সত্যিকার অর্থে পরিপূর্ণ ইবাদত। জনসচেতনতায় প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।